বাংলাদেশে এক ফ্যান ফলোয়িং দেখেছি, ডাল ভুনা বানিয়েছে, মানে ছোলার ডাল ভুনা। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখ আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ডাল ভুনা। তো ওনার রেসিপি ফলো করেই বানিয়ে ফেলেছি। প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল, তার মধ্যে কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিয়েছি। এর ভিতরে আগে থেকে কুচিয়ে রাখা আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু হিংও অ্যাড করেছি। তারপরে কুচিয়ে রাখা ছোট ছোট করে আলু, আর আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ক্যাপসিকাম, টমেটো, আর কিছু নয় কিন্তু এটার পরিমাণটা বেশ খানিকটা। এবার একটা কথায় আসি, রেসিপিটা আমার খুবই ভালো লেগেছে আর ওনাদের রান্নাবান্নাও অনেক সুন্দর ছিল। তো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লবণ। এবার এটাকে খুব সুন্দর করে কষিয়ে ভেজে নেব। তো ওনারা বাটা মশলা ইউজ করেছিলেন, সুতরাং ওনাদের স্বাদটা অনেক ভালো হয়েছিল। আমার কাছে বাটা মশলা নেই, তাই সব কিছু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সবজি মশলা আর একটু ভাজা মশলা, যেটা আমি আগে থেকেই বানিয়ে রাখি, আর এর ভিডিও কিন্তু দেওয়া আছে পেছনে। তো এটাকে খুব সুন্দর করে কষিয়ে ভেজে নিয়ে দিয়ে দেবো ছোলার ডাল। ছোলার ডালটাকে খুব ভালো করে 3-4টে সিটি মেরে নিয়েছিলাম সিমে দিয়ে, কারণ ছোলার ডাল কিন্তু সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে। এদিকে আমার মশলাপাতি সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে। ছোলার ডাল দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিয়ে দেব গরম জল। অবশ্যই গরম জল দেবেন, তাহলে কিন্তু ফুটতে অনেক তাড়াতাড়ি হবে আর ডালের কালারও কিন্তু অনেক সুন্দর হবে। এবার আমি জলটা অনেকক্ষণ আগে গরম করে রেখেছিলাম, তাই ফুটতে আরেকটু সময় বেশি লেগেছে। তো সব মিলিয়ে আমার রান্না কিন্তু কমপ্লিট। এখন উপর থেকে দিয়ে দেব বেশ খানিকটা শাহি গরম মশলা আর একটু জিরের গুঁড়ো আর ঘি। ব্যাস, রান্না কমপ্লিট। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন জানাতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পেতে ইন্দুলেখাকে ফলো করতেই হবে। আর আমার কিন্তু রেসিপিটা খুবই ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও ভালো লাগে। আজ তবে আসি। হরে কৃষ্ণ, টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাই বল।